أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانيات والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين পবিত্র কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ব্যভিচারিণীদের সম্পর্কে কিছু কথা শিক্ষা বলেন। তাদের সম্পর্কে বর্ণিত বিধানসমূহের একটি হলো ব্যভিচারিণী ও ব্যভিচারী অবিবাহিত হলে এদের উভয়ের ব্যাপারে আদেশ হলো তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো আর আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নে এদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের ওপর ঈমান এনে থাকো আর মুমিনগণের একটি দল তথা 3 জন বা 4 জন অথবা আরও অধিক সংখ্যক লোক যেন এ শাস্তি প্রত্যক্ষ করার জন্য শাস্তির জায়গায় উপস্থিত থাকে, যাতে তারা লজ্জিত হয় এবং লোকেরা শাস্তি প্রত্যক্ষ করে তা থেকে শিক্ষা গ্রহণ করে। অত্র আয়াতে বর্ণিত এ শাস্তি অবিবাহিত স্বাধীন ব্যভিচারী নারী পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে বিবাহিত স্বাধীন ব্যভিচারী নারী পুরুষের শাস্তি হলো রজম বা প্রস্তর আঘাতে হত্যা করা। মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে, যাতে শাস্তি আরোপের সময় বিচারকের অন্তরে এমন দয়া বা অনুকম্পা উদ্রেক না হয় যার প্রভাবে শাস্তি প্রদানে কোমলতা বা শিথিলতা আসতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তাদের জন্য এছাড়া অন্য কোনো শাস্তি নেই, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মতে ব্যভিচারী অবিবাহিত হলে 100 বেত্রাঘাতের পর তাদেরকে 1 বছরের জন্য এলাকা থেকে বহিষ্কার করতে হবে আর তাদেরকে কমপক্ষে এতটুকু দূরত্বে রাখতে হবে যতটুকু দূরত্ব হলে নামাজ কসর করতে হয়। আর যদি ব্যভিচারী এবং ব্যভিচারিণী বিবাহিত হয় তবে তাদের শাস্তি হলো রজম তথা পাথর নিক্ষেপ করে হত্যা করা। অতএব বিবাহিতদের জন্য মারাত্মক শাস্তি মৃত্যু আর অবিবাহিতদের জন্য 100 বেত্রাঘাত। প্রত্যক্ষদর্শী থাকবে অন্তত 4 থেকে 5 জন। আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি মহান আল্লাহ ও পরকালের ওপর ঈমান এনে থাকো তবে ব্যভিচারী এবং ব্যভিচারিণীর ওপরে নির্দিষ্ট বিধান কার্যকর করার ব্যাপারে কোনো প্রকার দয়া অনুকম্পা যেন তোমাদের প্রভাবান্বিত না করে। এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেন, অপরাধীদের প্রতি কোনো প্রকার দয়া অনুগ্রহ তথা তাদের বৈবাহিক মান মর্যাদার কারণে তাদের প্রতি কোনো প্রকার অনুগ্রহ করে শাস্তির মাত্রা হ্রাস করে দিলে কিংবা শাস্তি লাঘব করে দিলে বিচারকরা মহান আল্লাহর বিধান